এবং আমার চরিত্র নীলাঞ্জন কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে তাদেরকে সাহায্য করবে সেটা নিয়ে গোটা গল্প। আমি প্রথম যখন কাজটার কথা আমার কাছে এসেছিল আর কি, অফারটা, খুবই এক্সাইটেড হয়েছিলাম এটা ভেবেই, কারণ আমাদের সবার কাছে সোনার কেল্লা ছোট থেকে একটা নস্টালজিয়ার ব্যাপার, একটা ছোটবেলার সেন্টিমেন্ট, তো সেটাকে ডেডিকেট করে যে একটা কাজের অংশ হতে পেরেছি তাতে খুবই আর কি কৃতজ্ঞ। এখন যে রাকেশের চরিত্রটি দোজ আর মানে ভেরি ডিফারেন্ট। রিঙ্গোদা যে আমার উপর ভরসা রেখেছে আমি এটা করতে পারি, এবং দিস সেক্সি জেমস বন্ড কাইন্ড অফ আ গাই, এটা যে আমি প্লে করতে পারবো সেটা রিঙ্গোদা আমার উপর ভরসা রেখেছে, এবং আমি জানি না কতটা কি করতে পেরেছি সেটা অডিয়েন্স বলবে। আমার চরিত্রটি হচ্ছে এরকম যে বাবলি, স্মার্ট, টমবয় ঘাসা চরিত্র একটা। প্রত্যেকটা সিচুয়েশনেও ফোন খোলে, ঠিক আছে, মানে ভিডিও করতে শুরু করে দেয়। তো তার ভিডিওতে কিছু জিনিস ধরা পড়ে, তো ঘুর থেকে একটা ঘটনায় ফেসে যায় মাঝখানে। তারপর সেই ঘটনা অনুযায়ী আমার শেডস গুলো চেঞ্জ হতে থাকে, যে আমি কি করবো, কি হবে, বা সবকিছু মিলিয়ে পুরো বিষয়টা ওটাই জমজমাট। জয়সলমের জমজমাট সোনার কেল্লাকে ট্রিবিউট জানিয়ে রিঙ্গো ব্যানার্জির একটা সিরিজ। তো সেই রকম একটা প্রজেক্টে কাজ করা ইন ইটসেলফ একটা ভালো লাগার জায়গা। শুধুমাত্র ইমোশনের জন্য। আমাকে নিয়ে যেতে দিলে কেন? এই যে তুই চলে যাবি, আমি কি আটকাতে পারবো? একান্নবর্তী পরিবারের মায়াজাল ত্যাগ করে ভাগ্যের পরিহাসে আর কালের নিয়মে 2 কামরার ফ্ল্যাটে নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এ সমাজের বাঙালিরা। হারিয়ে যাওয়া বাঙালির সেই যৌথ পরিবারের গল্পই ফিরিয়ে আনতে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী 6 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাস। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে বিক্রম, দেবলীনা, অনুসম মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রণজয়, সুদীপ মুখার্জি, পারিজাত, বিমল গিরি, দেবাশিস রায় সহ এক ঝাঁক এ প্রজন্মের তরুণ কলাকুশলীরা আছেন। হেরে যাওয়া মানুষদের একটা মস্ত সুবিধা কি জানিস? লাইফে কোনো চাপ নেই। সম্প্রতি বিনোদিনী থিয়েটারে পরিচালক নন্দিতা রায় হাত দিয়ে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন চলুন শুনে নিন। এখানের প্রতিটা বক্তব্য রাস যা যা রয়েছে, যে সমস্ত হেরে যাওয়া মানুষের গল্প রয়েছে, আমি তাদেরই একটা অংশ। তো নিজের ব্যক্তিগত সিনেমা বলে খুব নার্ভাস, এই প্রথমবার নার্ভাস। আমার প্রথম ছবির সময় নার্ভাস হয়নি। আমি আশা করবো যে প্রত্যেক মানুষের, প্রত্যেক দর্শকের মনে একটা কোথাও না কোথাও একটা আইডেন্টিফিকেশন এসে যাবে যে আমার জীবনে তো এরকম ঘটেছে, ওই মুহূর্তটা তো আমার ভীষণ চেনা চেনা লাগছে, একে তো আমি দেখেছি আমার জীবনে, এরকম অনেকগুলো এক্সপিরিয়েন্সেস হবে। তথাদা এমনভাবে চরিত্রটাকে লিখেছে এবং আমারও ব্রেন ওয়াশ করিয়েছে পুরো ওয়ার্কশপে যে এটাই আমার ওয়ার্ড্রোবে এসে গেছে, এবং যেহেতু শাড়ি সেই জন্য সব নিজের শাড়ি পরার সুযোগ পাচ্ছি। এই গল্পটা খুব আমাদের কথা বলে, যে ছোটবেলাটা আমি বড় হয়েছি, ওরা বড় হয়েছিস, কিংবা আমার ভবিষ্যতে আমার সন্তান হলে আমি চাইবো সে আমি এই ছোটবেলাটার মধ্যে দিয়েই যায়, যেখানে দরজা খুললেই রাস্তা হয় না, দরজা খোলার পর একটা বারান্দা থাকে, তারপরে উঠোন থাকে, তারপরে একটা ছোট্ট গেট হয়, তারপরে রাস্তা আসে। তো রাস এই সমস্ত ছবি খুব মাটির কাছে ছবি। হ্যাঁ, যৌথ পরিবারের একটা খুব সাদাসিধে গল্প। এই গল্পটার মধ্যে যে প্রচুর মোড় আছে, টুইস্ট এন্ড টার্নস আছে, সেরকম না। এই ছবিতে কেউ ভিলেন নেই, খুবই সহজ সরল সাদামাটা কিন্তু প্রচন্ড মন ছুঁয়ে যাওয়া একটা গল্প রাস। এই ধরনের ছবি ইদানিংকালে বাংলায় তৈরি হয়নি। আমার নিজের এক্সপিরিয়েন্স খুব ভালো। এই ছবিটা করতে পেরে আমি যে কি গ্রেটফুল আমি বলে বোঝাতে পারবো না, কারণ শুধু অন্যরকম একটা চরিত্রে অভিনয় করা নয়, আমি আমার পরিবারকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। সময়টা একটু হলেও হারিয়ে গেছে। আমরা যারা সেই সময়টা উপভোগ করেছি তারা যেরকম ভাবে হলে গিয়ে নিজেদের ছোটবেলা আবার নতুন করে খুঁজে পাবে, পরের জেনারেশন যারা এই সময়টাকে হয়তো দেখতেই পারেনি, উপভোগই করতে পারেনি, তারা প্রথমবারের মতো জানতে পারবে, বুঝতে পারবে যে সময়টার মধ্যে কি স্পেশাল ছিল। শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা। সান্তা মনিকা থেকে 5 মিনিটের হাঁটা পথ। এই বাড়ি সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, একপাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বিরাট বিরাট দামি আয়নায় রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট 6 কামরার এই ভিলাতে মাঝে মধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশাহ। অভিনেতার এই বাড়িতে তাই থাকার খরচ নেহাতি কম নয়। এই বাড়ি প্রতি রাতে ভাড়া 1,96,000 টাকা। অনুষ্কা শর্মার সঙ্গে যখন হ্যারি মেট স্যাজলার ছবির শুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ।
সদ্য প্রকাশ্যে এসছে ডে ড্রিঙ্কার ছবিতে জনি ডেপের ফার্স্ট লুক। সেই ছবিতে একেবারে নতুন রূপে অভিনেতা, যা সাড়া ফেলে দিয়েছে সমাজ মাধ্যমে। অনেকদিন পর বড় পর্দায় ফিরেছেন জনি ডেপ। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ মামলার পরে সেভাবে আর পর্দায় দেখা যায়নি তাকে। এবার মার্ক ওয়েবের ছবি ডে ড্রিঙ্কারে প্রত্যাবর্তন হতে চলেছে তার। 500 ডেজ অফ সামার খ্যাত পরিচালক মার্কের এই ছবিতে জনি ছাড়াও রয়েছেন পেনালোপা ক্রুজ, ম্যাডলিন ক্লাইন। It's my favorite city in the country. This city has the best food. This city has the best tea. This city has the best buildings, heritage, culture, music, flower decoration. So many things are so interesting in Calcutta. I feel that when you are in a travel, you are a different person and a more interesting person. And that interesting person can contribute more to a story in a cinema. You know, that's why there is so much travel in my films. But I do also feel that we are on a journey. I do have many ideas about stories in Calcutta. और ये जैसे यहाँ की बहुत सारे जो कल्चरल कम्युनिटीज हैं, जैसे एंग्लो इंडियंस हैं या यहाँ बहुत सारे बहुत इंटरेस्टिंग। आई थिंक इट्स अ वेरी गुड कॉन्फ्लुएंस ऑफ कल्चर्स। तो ऐसा मेरा आइडिया जरूर है और इंशाल्लाह जल्दी मैं कोई फिल्म बनाऊंगा। एक तरफ ब्रह्मार्जुन, दूसरी तरफ राक्षसों की फौज। এটা তো মহাভারতের গল্প। জল্পনার অবসান, অবশেষে শুরু হচ্ছে ডন 3 শুটিং। খবর অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই হবে শুট। রণবীর সিং ও বিক্রান্ত মেসি থাকছেন ছবিতে। নিজের প্রথম হিন্দি ওয়েব সিরিজ পরিণীতার নাম বদল করলেন রাজ চক্রবর্তী। সিরিজটির নতুন নাম রাখা হয়েছে জিদ্দি ইশক। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। এবার এই কোভিডে আক্রান্ত হলেন বলি অভিনেত্রী শিল্পা শিরোদকার। প্রথমবার সেনা জওয়ানের চরিত্র দেখা যাবে সালমান খানকে। শোনা যাচ্ছে পরিচালক অপূর্ব লাখিয়ার অ্যাকশন থ্রিলারে কাজ করবেন এই বলিউড সুপারস্টার। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।